নমস্কার বন্ধুরা, নুপুর সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রান্না নিয়ে এসে গেছি, সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্না। আর এই রান্নাটা একবার যদি বাড়িতে রান্না করে খান বারবার খেতে ইচ্ছে করবে। তাই পুর ভরা সিম ভাজা করবো আজকে আমি। তাই পুর ভাজা সিম ভাজার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি গোটা কত, এই যে আমি ছোটো ছোটো পেঁয়াজ সেটা 3টে আমি কেটে নিয়েছি এখানটা। একটু কাজু বাদাম নিয়েছি, ধনে পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন আর আদা নিয়েছি। আর লাগবে আমার সিমটাও আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এই যে দেখেছি মাঝখান থেকে ফালি করে সিমের যে দানাটা বের করে নিয়েছি। যেই মোটা দিকটাও ওই দিকটা ফালি দিইনি, যে দিকটা যে সরু সিমের এই যে দেখতে পাচ্ছেন যেটা সরু মতো সিমের এটা, ওই দিকটা দিয়ে একটু বাদ দিয়ে কেটে এটা ফাঁকা করে নিয়েছি। নিয়ে সিমের দানা করে সবকটাই বের করে নিই। এখানে সবকটা সিম কেটে নিয়েছি। তাই আমি এখানে 250 মতন সিম নিয়ে নিয়েছি। এখানটা পুরো বড় বড় একটু চওড়া চওড়া সিম হলে বেশি ভালো হবে, তাই আমি চওড়া চওড়া দেখেই সিমটা নিয়ে নিয়েছি এখানটা। আর একটু কচি কচি, খুব কচি না, একটু কচি হলে ভালো হবে ভাজাটা। তাই এখানে নিয়েছি সয়াবিন। আমি সয়াবিনটা আজ একটুখানি গরম জল করে সিদ্ধ করে রেখে দিয়েছি। তা আমি একটা মশলা ব্যাটার তৈরি করে নেবো। এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। মিক্সচারের বাটির মধ্যে আমি আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে সবটা দিয়ে দিলাম, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, একটু টমেটোটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজে টমেটো নিয়ে নিয়েছি, গোটা কত কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝালটা ব্যবহার করবেন। এখানে ঝাল দিচ্ছি, একটুখানি আদা দিচ্ছি। বেশি আদাটা দেবেন না, একদম অল্প করে 1 চিমটে মতন আদা দেবেন। দেখুন আমি একটুখানি একদম অল্প করে আদাটা দিয়েছি, এই অল্প করে আদাটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিচ্ছি, রসুনটা একটু বেশি করে দিলেই ভালো হবে বেশি খেতে, তাই রসুনটা আমি বেশি করে দিয়েছি এতে। আর একটু ধনে পাতা এমনি বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটুখানি ওপরে দেবো আবার একটু। আর এর মধ্যে যে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি সেই সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিন আমি জলটা নেবড়াচ্ছি না, জল সমেতই দিয়ে দিচ্ছি এতে। একটু শুকনো শুকনো মতন হবে, খুব রস মতন হবে না, এটা একটু শুকনো শুকনো হলে ব্যাটারটা ভালো তৈরি হবে। তাহলে পুরটা আমি ব্যাটার বলে দিয়েছি, পুরটা ভালোভাবে তৈরি হবে। আমি এটা মশলাটা রেডি করে নেবো ততক্ষণ। আমার সব মিক্সচারে তৈরি হয়ে গেছে মশলাটা পুরোভাবে, দেখতে পাচ্ছেন একদম মিহি করে হয়ে গেছে। এই দেখুন একদম মিহি হয়ে গেছে, জানি এটা হয় ব্যাটারটা এই মশলার এটা। আর আমি এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার তেলটা দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি সরষের তেলে করছি, এটা সরষের তেলে চেষ্টা করবেন করার জন্য। একটু তেলটা একটু বেশি করেই লাগবে, খুব বেশি না, যেরকম দিতে হবে সেরকম লাগবে। তো সে তরকারিতে দিতে তেলটা হালকা একটু গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি ব্যাটার এটা তৈরি করে নিয়েছি মশলাটা, সেটা এবার দিয়ে দেবো সবটা। আমি তেলেতে সব মশলাটা দিয়ে দিয়েছি এতে। এবার কিছু উপকরণ মেশাবো এর সাথে। এবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম একটুখানি দিলাম, তার কালারটা আসার জন্য ভালো, ওই জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি। আপনাদের চাইলে কাছে থাকলে গুড় থাকলে গুঁড়ো দিতে পারেন, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমাদের একটু গুড়টা নেই, গুড়টা শেষ হয়ে গেছে ওই জন্য দিইনি, তাই চিনিটা দিচ্ছি। চিনি আর একটু মিষ্টি মিষ্টি হবে পুরটা, মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল নুন নুন সবই হবে, পরিমাণ মতন করতে হবে জিনিসটা। রেডি হতে হতে ততক্ষণ এখানে আমি সিম কটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আস্তে আস্তে করে মাখাতে হবে, যে থালিটা যেন ছিঁড়ে না যায়। একদম ফাঁকা হয়ে গেলে সিমটা ভালোভাবে পুরটা ভরা যাবে না। তো এই সব কটা নিয়ে নিয়েছি এখানে সিম কটা। এবার একটু নুন মাখিয়ে নেবো, ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সিমের মধ্যে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। একদম অল্প করে নুনটা দেবেন সিমের গায়ে, পুরো তো নুন দেওয়াই আছে, তো অল্প করে নুনটা দিতে হবে। সবকটা মাখানো রেডি হয়ে গেছে। আর এই
পুরটা আমি ভালোভাবে শুকনো করে নেবো, একদম কড়া হয়ে গেলে আমাদের দেখাচ্ছি। পুরটা আমার এরকম রেডি হয়ে গেছে, দেখুন পুরটা একদম জলটা ঝরে গেছে। একটু হাতে সময় নিয়ে পুরটা ভালোভাবে জলটা মরে একটু করে নিতে হবে, চাকনা শুকিয়ে নিতে হবে, তাহলে সিমের ভেতরে যে পুরটা ভরবে তখন তেলে ভাজলে আর পুরটা বেরোবে না। তো আমার পুরটা এখানে তো রেডি হয়ে এসেছে। এবার এর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, এই যে একটু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি বেশি করে একটু দিয়ে, এবার একটু নেড়ে নিচ্ছি। আর বেশি কষবো না এটা। আমার এটা রেডি হয়ে গেছে। এই কড়াতে লেগে ধরলে একটু খুঁজে দিয়ে আমি ছেনে নিলে এই যে পোড়াটা এটা আরো বেশি মুখে পড়লে আরো বেশি ভালো লাগবে খেতে। আমার এই পুরটা তো রেডি হয়ে গেছে, নামিয়ে আপনাদের পুরটা ভরা দেখাচ্ছি। পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এমনিও গরম আছে অল্প, একদম হালকা ঠান্ডা মতন হয়ে গেছে এখানটা। আমি সিম কাটা চেলা করে নিয়েছি, এবার সিম কাটার মধ্যে পুর কাটা ভরে নেবো। একটু বেশি বেশি করে দিতে হবে পুরটা। এই যে এরকম লম্বা লম্বা করে নিচ্ছি আগে, এই যে হাত দিয়ে এরকম করে দিতে হবে। এই যে একটা পুর ভরে নিলাম আমি, নিয়ে এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে এটা এরকম করে এটা হাত দিয়ে এরকম করে চেপে চেপে দিতে হবে, দিলে এটা বন্ধ হয়ে যাবে। আমার একটা সিম এই যে পুরে ভরে নিয়েছি, এরকম করে সবকটা আমি সিম পুর ভরে নেবো, নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। সবকটা সিমে পুর ভরে নিয়েছি, আর দেখুন এই দেখুন একদম ভর্তি ভর্তি করে পূর্ণ ভর্তি করে নিতে হবে। সবকটা সিমে এরকম পুর ভর্তি করে নিয়েছি। আর আমি এখানে এবার কড়াও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা এবার বেশি দেবো না, একদম হালকা করে দেবো তেলটা। সিমটা যেরকম ভাজা হয় সেই তুলনাভাবে তেলটা দিতে হবে। তেলটা আবার ভালোভাবে একটু চারপাশে করে নিতে হবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। যে দিকটা আমি পুর দিয়েছি, এই যে দিকটা আগে পুর দিয়েছি আমি সেই দিকটা আগে তেলে দেবো না, এরম করে দেবো আস্তে করে। এই যে এরম করে দিতে হবে, সব কটা এরম করে দিতে হবে, যেন পুরটা না বেরিয়ে যায়। আগে এরম করে তিনটে করে ভেজে নেবো, আমি তারপর দেখাচ্ছি। এখানে আর সব কটা ভাজা হয়ে এসেছে, দেখুন একদম অল্প অল্প। আর গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে, তাহলে এই ভাজাটা ভালোভাবে হবে। দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছে, আর সিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে সব কটা আমি নামিয়ে নেবো, ভাজা আমার তৈরি হয়ে গেছে। এখানটা এই প্লেটে সব তুলে নিচ্ছি। এই আস্তে আস্তে করে দিলে এই পুরটা বেরোবে না একদম সিম থেকে, পুরো পুরটাই থাকবে ভেতরে সিমে। আর এই রান্নাটা এত গরম ভাত দিয়ে একদম কড়কড়ে যে গরম ভাতটা হাঁড়ি থেকে নেমে থালা ভর্তি নিয়ে আর মাংস চায় না, এই সিম ভাজা দিয়ে পুর ভরা সিম ভাজাটা দিয়ে খেয়ে নিলে হেভি লাগবে খেতে। কি বলবো, এত দুর্দান্ত লাগে খেতে। আমাদের বাড়িতে একবার করেছিলাম, করে খেয়ে এত ভালো লেগেছে, তো আবার করলাম রান্নার রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তাই আমার এই পুর ভরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখান।